প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও সবাই ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। আজকে না বন্ধুরা, অনেকটা সকালে উঠেছি আমি। উঠে সকালকার বাসি কাজকর্ম সব কিছুই আমার হয়ে গেছে। তো এখন বাসি বিছনাটাই তুলতে ছিল। আজকে একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তো কাজকর্ম সেরে একটু যাব ছেলের স্কুলে যাব বলতে ছেলের জন্য ফর্ম তুলতে। ছেলে হাই স্কুল যাবে, এবার 5-এ যাবে। তো ছেলে তো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল, বুঝতেই পারছি না ছেলে যে আবার স্কুলে 5-এ হাই স্কুলে যাবে। এইটা ভেবে কিন্তু আমার খুব আনন্দ লাগছে। তো তারপরে দেখো বন্ধুরা, একদম চা বিস্কুট খেয়ে ছেলেকে একটু ডিম টুস বানিয়ে দিয়েছিলাম, ওরা খেয়েছে, আমিও খেয়েছি। তো একদম বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো বেরোনোর সময় আর তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন অপেক্ষা করছি আমার মেয়ের জন্য। তো মেয়েকে একটু নিয়ে যাব, যেহেতু আমি অত পড়াশোনা যেটা জানি না সেটাই বলাই ভালো, জানি না। তার জন্য মেয়েকে নিয়ে যাব। কী কী লাগবে, কোথায় কী সই করতে হবে, মেয়ে সেটা ভালো জানবে। আর এখন আমার বরবাবু গাড়ির ড্রাইভার, তো ওকে এখন নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে। আর ছেলে দেখো কত টাকা নিয়েছে, বলছে এই টাকা দিয়ে আমি স্কুলে ভর্তি হব। তো এইগুলো চিপস কুরকুরের মধ্যে পাই, সেই নকল টাকা। তো তাই দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো দেখো, মেয়ের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ, মেয়ে তো চলে এসেছে। এখন রওনা দিই স্কুলের পথে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আমার পাশে থাকো। সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো, সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, ছেলে স্কুল থেকে ফর্ম নেওয়া হয়ে গেছে। এখন যাব বাড়িতে। তো আমার বরবাবু ছেলেকে নিয়ে যে স্কুলে পড়তো স্কুলে গেছে, আর আমি টোটো ভাড়া করে চলে এলাম, আমি, আমার মেয়ে এবং দিদির মেয়ে। তো বাড়িতে এসে দেখো তাড়াহুড়া করে বসিয়েছি রান্না, একদিকে ভাত আর একদিকে দেখো মাছগুলো ধুয়ে দিয়েছে, মা ধুয়ে দিল মাছগুলো। আর মা এসেছে গ্যাসের অফিসে। মা গ্যাসে সে কী বলছে, ওই ইন্স্যুরেন্স নাকি করতে হবে। আর মা নিয়ে এসছে কাটা মাছগুলো। তো আমি মাকে বলেছিলাম যে মা একটু নিমতলা থেকে বাজার করে নিয়ে আসবা। তো এদিকে দেখো মা সবজিগুলো কেটে দিচ্ছে আমাকে, কারণ অনেকটাই আমার আজকে লেট হয়ে গেছে। কারণ আমার দিদির মেয়ের জন্য স্কুলে অনেকক্ষণ বসেছিলাম ফর্মের জন্য, সেই ফর্মটা তো পেলাম না। তো এদিকে দেখো মা তো মাছটা নিয়ে এসেছিলো, কাটা মাছ, রুই। আর এদিকে আমি যে মাছের আলু টালু সব কেটে এগুলো সব ধুয়ে নিয়েছি, মাই কেটে দিয়েছে। আর এদিকে দেখো আমার বরবাবু বাটা মাছ নিয়ে চলে এসছে। ও জানতো না যে মা নিয়ে এসছে মাছ। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি। এসে তাড়াহুড়ো করে রান্না বসেছি, জামা প্যান্টও ছাড়িনি। মায়েরাম মা বাড়িতে এসছে, আমার সবজি মবজি কেটে দিল। তাড়াহুড়া করে রান্নাটা বসেছি, এখনো স্নান করিনি। আর দিদির মেয়েকে বললাম পুজোটা দিতে। একদিকে ভাত, একদিকে মাছের ঝোল বসিয়েছি তাড়াহুড়া করে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যে কাজের জন্য গেছিলাম সে কাজ তো হলোই না। ছেলের হলো ফর্মটা নেওয়া, আমার দিদির মেয়ের হলো না ফর্মটা নেওয়া। তো ওর ফর্মটা গতকাল নেব, আর ছেলের ফর্মটা গতকালকে জমা দেবো। তো এখানে দেখো জল রোদে দিয়েছি, এই দেখো জলটা কি সুন্দর গরম হয়ে গেছে। স্নান করবো, মাছের ঝোলটা বসিয়ে দেবো, ভাতটা নামিয়ে নিব, নিয়ে স্নান করে নেবো। আর পুজোটা ও দিচ্ছে, আজকে অনেকটা কাজ এগিয়ে গেল। আর তারপরে মা এসেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। চলো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 2টো প্রায় বেরিয়ে গেল। তো তাড়াতাড়ি করে শীষ চচ্চড়ি আর মাছের ঝোলটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া সেরে আবার কাজ। এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আর এখন দেখো খেতে দিয়েছি। এই যে পুচকিটা দেখাচ্ছে মাছের লেজ খাচ্ছে, তাই তো মাছের লেজা খুব ভালোবাসে, আর মাকেও দিয়েছি। আর আমার বরবাবু বলল যে আমি একটু পরে খাবো, তো আমিও খাবো, আমি আরও একসঙ্গেই খাবো। এদিকে সোনাই ভিগুর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, ওদের ভাতটা আমি প্রেসার কুকারে করে নিলাম, কারণ ওরা না আলাদা খাবার খায়, আমাদের খাবার খায় না। আর তোমাদের কি বলবো, আমার বরবাবু
এই যে মালগুলো পরিষ্কার করবে, করে খেতে বসবে। তো ওকে ভাতটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তার মধ্যে দেখো আমার কিন্তু এখনও কোনো কাজই হয়নি। আর মা ওইদিকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এইদিকে মালগুলো দেখো, যেগুলো মাল বলতে এই যে হচ্ছে বাচ্চাদের বালা। এই বালাগুলো আমি বেঁধে নিলাম। তোমাদের দাদা মানে আমার বড়বাবু আর হচ্ছে আর আমি দুজনে মিলে একসঙ্গে বেঁধে দিচ্ছি, কারণ একটু তাড়াতাড়ি হবে তাই। আর এইদিকে পয়সা দেখছো আমার পাশে টাকা রাখা আছে। টাকাটা মা দিয়ে গেল আমাকে, 1000 টাকা আছে এখানে। বললো সোয়েটার কিনতে দুটো, আমার জন্য একটা আর মায়ের জন্য একটা। তো অনেক দিন মা বলছে অনেক দিন ধরে একটা সোয়েটার এনে দিস। তো 1000 টাকা দিয়ে গেল, সেই কারণে এই যে পয়সাটাকে আমি গুছিয়ে রাখলাম। মা বারবার বলছে ঠিক করে রাখ। সোনাইটুকু নিয়ে এর আগে 1000 টাকা চলে গেছিলো, দিয়ে ছিঁড়ে ফেলেছে সেই কারণে। তো দেখো মালগুলো খুব সুন্দর করে বাঁধা হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যায় বললাম 5টা বাজতে চললো। এখন আমার বাসন ধোয়া হয়নি, গ্যাস মোছাও হয়নি, কোনো কাজই হলো না। আর বিছনা হাতা দেখেছো কীভাবে পড়ে আছে, দেখো সব ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে সব ভাত খেলো, শুয়েছিল, এমনি ঘুমিয়ে না শুয়েছিল। আর মা বাড়ি চলে গেল ভাত টাত খেয়ে। দেখো কতগুলো টাকা আমাকে দিয়ে গেল। তাই সোয়েটার কেনার জন্য দিল, আমার একটা আমার মায়ের একটা। আর তোমাদের দাদাভাই দেখো মাল নিয়ে এখন যাচ্ছে, এই যে মালগুলো দিতে, যে চাঁদির বালাগুলো এখন যাচ্ছে। আর আমি এখন বাইরে লাইট জ্বেলে বাসন কটা ধুয়ে তারপরে এটা হচ্ছে গ্যাসটা মুঠবো, দিয়ে হাত পা ধুয়ে উঠে সন্ধ্যা দেবো। 5টা বাজছে, 5:30টার মধ্যে 8 ঘন্টার মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই টাকাগুলো যাবো বাজারে, ভাবছি কালকে যাবো মেয়েকে নিয়ে একটু যাবো, একটু সোয়েটার নেবো, আমার একটা মার একটা। দেখো আমার কাজ পুরো কমপ্লিট। আর এখন সন্ধ্যেটা কিন্তু আমার এই যে দিদির মেয়ে দিয়েছে। তো বারবার বলছে মাসি তুমি সন্ধ্যেটা দেখিয়ে দাও, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবজি জোরে জোরে টাটকা সবজি আছে। এই দেখো বন্ধুরা আমার ছোট মেয়ে দেখো সবজি বিক্রি করছে। এই দেখো কত সবজি নিয়ে বিছানায় বসেছে। এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম, ফুলকপি। আমার বক ফুলও বিক্রি করছে ওজন করে। তোমরা কি কেউ নিবা? আসো। সন্ধে দিয়ে দিল, দিয়ে দেখো এখন সবজি বিক্রি করছে। বলছে পড়াশোনা করবো না, আমি সবজি বিক্রি করবো, তাই বলছে। টাকার দিকে বন্ধুরা অনেকটা পরে ফিরে এলাম আবার। তো এখন বাজছে রাত্রি 9:30। এর আগে আমি সিরিয়াল দেখেছি, একটু সলতে করেছি। আর এখন এই যে ময়দা নিয়ে বসেছে। আর এই পুচকিটা দেখো বেলছে ময়দা, মানে রুটি বেলছে। তো বন্ধুরা আমার তো বারবার বুঝতে পারছো কথায় কথায় তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে। কারণ এই কথাটা আমাকে আমার দাদাভাই বলতে বারণ করেছে, হ্যাপি লাইফ টুম্পা। তো ওই দাদাভাই তো খুবই ভালো, দিদিভাইও এবং খুবই ভালো। তো আমাকে কথাটা বলতে বারণ করেছে, এবং না বলাটাই ভালো। কারণ এই ভিডিওটা আমার বয়স্ক হচ্ছে কাকা, জ্যাঠা, কাকিমা, দিদিমা সবাই দেখে। ওই জন্য দাদাভাইটা না বলাই ভালো। তো আমিও সেটাই বুঝলাম। তো যাই হোক আমার বেরিয়ে যাচ্ছে পুরনো অভ্যেস। এর আগের চ্যানেলটাতে আমি এই কথাটাই বারবার বলতাম, ওই জন্য আমার অভ্যস্ত হয়ে আছে। তো বন্ধুরা আমার পাশে থেকো তোমরা এইভাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কে কত দূরান্ত থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এখন দেখো রুটি হচ্ছে, আর রুটির সঙ্গে এই যে মাংসটা কিন্তু আমার শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছে। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। তো জমিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমাকে ক্ষমা করে দিও প্লিজ।